अनगिनत बेहिसाब शुक्र जुमादुल अव्वल शरीफेर आखिरी महफिल प्रत्येक मासेर 27 तारीखेर मासिक महफिल अनेक बार सुनेছেন এই মাহফিল মূল এই মাহফিলের পরেই যত মাহফিল হচ্ছে সব এই মাহফিলের পরে সুবহানাল্লাহ এই মাহফিল সবার আগে সুবহানাল্লাহ नक्शबंदी मुजद्दी तरीक़ा इमाम इमाम रब्बानी मुजद्दिद आल-वसानी शेख अहमद फारूकी सेमदी रहमतुल्लाह अलैह उस उपलक्षे सर्वप्रथम এই মাহফিল 27 তারিখ দিবাগত 28 তারিখে হয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসব করলে প্রায় 40 বছর সুবহানাল্লাহ বরং আরো বেশি হবে এই মাহফিল শুধু जिक्र अस्कार दुआ दरूद मिलाद कियाम दरूद सालामेर महफिल नय शुधु खतमेर महफिल नय आम्बिए केराम अलैहिमुस सलातु वस्सलाम औलिया इज़ाम अलैहिमुर रहमते व रिदवानिर स्मरणे महफिल नय बरং এই মাহফিলের মূল উদ্দেশ্য শিক্ষা সুবহানাল্লাহ যে শিক্ষা আমি প্রায় বলেছি বলে থাকি শিক্ষাই ইমানের দ্বীনের ধর্মের ইসলামের মূল শিক্ষা সুবহানাল্লাহ सर्व ব্যাপারে सर्व বিষয়ে सर्व সমস্যার সমাধান এমন দুটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে সুবহানাল্লাহ একটা ইস্তিগফার আর একটা দুরূদ শরীফ সুবহানাল্লাহ অনেকবার বলেছি আমি इमाम हसन बसरी रदियल्लाहु ताला ताबई इमाम हसन बसरी रदियल्लाहु ताला कासे गुनाह माफेर दुआ गुनाह माफ कोन दुआ पढ़ले गुनाह माफ হয় আমরা তো গুনাহ করি পাপ করি কিন্তু মাফের মতে যাই না আল্লাহ এবং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার কথাও বলেছে সাথে সাথে মাফের ব্যবস্থা করেছে এই মাহফিলে আসতেছেন আপনি মাহফিল শেষ করে যাইতেছেন
প্রত্যেক কদমে কদমে আপনার গুনাহ মাফ করবে। ওযু করতে বসছেন, ওযুর পানির প্রত্যেক ফোঁটা, হাত ধুইতেছেন, হাত থেকে গড়াইয়া পানির ফোঁটা মাটিতে পড়ার আগে অতীতের সমস্ত পাপ মাফ। এইভাবে দোয়া দরুদ পড়তেছেন, সাথে সাথে জীবনের পাপ মাপ হচ্ছে। হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে পাপ মাপ হওয়ার কোন দোয়া? ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন ইস্তিগফার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার শব্দের অর্থ গুনাহ মাপ চাওয়া। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি গুনাহ মাপ চাইতেছি। তাই বলে থাকি, সবসময় আপনারা শুনেছেন, উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, গায়েন। যদি আপনি শুদ্ধভাবে উচ্চারণ না করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, তার অর্থ হবে আমি আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি গুনাহ চাইতেছি। আর আস্তাগফিরুল্লাহ পড়লে তার অর্থ হবে আমি কাবেরও চাইতেছি, আমি কাবেরাও চাইতেছি। সুতরাং সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আবার ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি নিঃসন্তান, আল্লাহ কোন দোয়া পড়লে আমাকে আল্লাহ ছেলে সন্তান দান করবে? ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু দিলেন আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তিগফার করো। দেশে অনাবৃষ্টি, ক্ষেত ফসল হচ্ছে না, কোন দোয়া পড়ব? উত্তর দিলেন আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ বহু শব্দ আছে, তার মধ্যে সচে হাদিসের কিতাব পৃথিবীর সকলে মানে যে এই সচি হাদিসের কিতাব শুদ্ধ, বিশুদ্ধ, নির্মল, নির্দোষ। এই সিত্তার মধ্যে একটি কয়েকটি সিত্তার কয়েকটি কিতাবে একটা আস্তাগফিরুল্লাহ শব্দ আছে, যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তিগফার। যারা বায়াত গ্রহণ করেছেন, একটা ওযুয়ের কাগজ আপনাদের হাতে দেওয়া গেছে, তার মধ্যে লেখা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা
أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। তার ৬০ হাদিসের কিতাবের মধ্যে একটার নাম আবু দাউদ শরীফ, তার মধ্যে রওয়ায়াত মওজুদ। সকাল সন্ধ্যা যেই ঈমানদার নরনারী সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ফেরেশতা বলা বলি করে যে জমিনের উপরে 10টি লোক চলতে যদি দেখতে চাও তার ওই লোককে দেখো যে লোক সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছে। আপনারা সকলে পড়েন না? আছে অনেকে ব্যত হয়েছেন কিনা হয়েছেন, কিন্তু সেই নিয়মিত পড়েন না। চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। আরেকটা ফজরের নামাজের পর, শুধু ফজরের নামাজের পর 7 বার। কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখুন পড়ো না? না, লম্বা না। সাইয়্যিদুল ইস্তিগফার কিছু লম্বা, কিন্তু আল্লাহুম্মা আজিরনি মিনান নার লম্বা নয়, একবারে সংক্ষেপ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নিয়মিত প্রত্যেক ফজরের নামাজের পর এই দোয়া পড়ে সে মারা গেছে, কবরে গেছে, ফেরেশতারা তাকে দেখে বলে এই লোকটা তো কবরে আসার সময় দোজখ থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে আসছে। দোজখ তাকে দেখবে না, সে দোজখকে দেখবে না। কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখুন পড়ো না? না, এই সময় হতো না। কিন্তু আবার দোয়াইবে পড়াপড়ি হতে ফজরের নামাজের পর, ফজরের নামাজ পড়তে হবে এবং ঠিক সময় ফজরের নামাজ পড়তে হবে। আর মুয়াজ্জিন ঠিক সময়ে ফজর আজান ভিন্ন পারে, ঘুমটা আসবে রান্না হয়। দুই ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজকে বলা হয়েছে সালাতে উস্তা। হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন। এই ফজরের নামাজকে এবং আসর নামাজকে কি বলে? সালাতে উস্তা। আল্লাহ পাক ফজরের নামাজকে, আসর নামাজকে কি বলেছে? সালাতে উস্তা।
মধ্যখানের নামাজ। একদিকে রাত গেল, আরেকদিকে দিন আসলো, মধ্যে ফজরের নামাজ। আচ্ছা, ফজরের মানে দিলাম ইব্রাহিম আসার বিয়ে আইও দিলে কোন পরে, জাগিও দিলে কোন আগে। सुबह सादिक रात्रि ख्याल ना, सुबह सादिक रात में ना होना, दिन में ना, सुबह सादिक रात हो ना, दिन हो ना, एमन अच्छा मो, रात्रि हो ना, दिन हो ना, रात्रि चाहते से भाव যে নবীর রহমতুল আলমীর সৌভাগমন আমি রাত্রিকালে হোক, আমার রাত্রের সময়ে নবীর সৌভাগমন হোক। দিন চাইতে ছিল নবীর সৌভাগমন এই দশটার জগতে নবীর সৌভাগমন দিনের বেলায় হোক। আল্লাহ দুজনকে রাজি করার জন্য, দুজনকে খুশি করার জন্য, এক পক্ষের পক্ষপাতী না করার জন্য আল্লাহ এমন এক সময়ে নবীর সৌভাগমন ঘটাবো যে সময়টা রাত্রিও না হয়, দিনও না হয়। তা দেখ তবে তাদের ন দেখতে বহুত আসে না, আছে কোনো না। 8টা বাজে সবে তাদের 9, 7টা বাজে সবে তাদের 9 হয় না। রাত্রে আমাদের সৌদি বই তাকে কয়েকজন আছে, যেদিন বাবু আসছে না, না যাই না পারে, আর না পারে আজিজের আছে না, মধ্যে মধ্যে স্কান্দ আছে না, দরজা বন্ধ থাকলে আজানের আওয়াজ শোনা যায় না, দরজা খুলে রাখে, আজানের আওয়াজ শোনা যেন শোনা যায়। ঘোর অন্ধকার ছিল, রাত্রির অন্ধকার। কালো অন্ধকার। এখন ফজর আসতেছে, ফজর আসার আগে একটা সাদা ফিডার নিচের থেকে উপরের দিকে উঠে, এটার নাম শোভে কাজিব, তার নাম শোভে কাজিব। কতক্ষণ পরে ওই কালো রাত্রির মধ্যে যে সাদা একটা ফিডার উঠছিল, ফিডার একটা থাকে না, চলে যায়। এবার পূর্ব দিকে নিচের থেকে উপরের দিকে একটা আলো উঠে, এই আলো উপরের দিকে উঠতে থাকে, এই আলো উঠতে উঠতে সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে। ওই আলোর নাম শোভে সাদেক।
নবীদেরকে আল্লাহ বেলায়েত দান করছে 24 সময়, ওলিদেরকে নবীদেরকে নবুয়ত দান করছে 24 সময়, রসুলদেরকে রিসালাত দান করছে 24 সময়, ওলিদেরকে বেলায়েত দান করছে 24 সময়, গওসদেরকে গওসিয়ত দান করছে 24 সময়, ধন দৌলত দান করে 24 সময়, এলম দান করে 24 সময়, বিদ্যা বুদ্ধি আকল দান করে 24 সময়, হায়াত বালায় 24 সময়, যত নেমত দৌলত রহমত বরকত আল্লাহ পাক দুনিয়াদারকে আল্লাহর সৃষ্টিকে দান করে 24 সময়। ওই 24 থেকে রহমত পাওয়ার জন্য সারা পৃথিবী লালায়িত। তোমরা চাও না? চায় কন্যায় বলবি এভাবে জন্ম আসবে না, চায় গৌরবে চায়, আশুরে চায়, পশু পাখি চায়, চিলের পতঙ্গ চায়, ফোকা লোকা চায়, সবে তাদের রহমত। কিন্তু আমাদের মানব জাতির মধ্যে কিছু আছে, জিন জাতির মধ্যে কিছু আছে যারা ওই সবে তাদের রহমত থেকে মাহরুম যায়। নাও ফজরে গিয়ে গরু গোটাল খুলে গোশালা খুলে দেখলে দেখবেন গরু লুটা অবস্থায় নাই, দাঁড়াই গেছে। পশু পাখি দাঁত ছাড়তেছে চতুর্দিকে, মুরগি আজান দিতেছে, মুরগ আজান দিতেছে, মুরগে দেয় না মুরগিকে দেয়, মুরগে আজান দেয়, মুরগি যদি আজান দেয় মুরব্বীরা বলে ওই মুরগিকে জড়ো করতে হবে। তুমি তো মুরগি, তুমি কেন আজান দিতেছ? আজান তোমার কাজ নয় তো। মুরগি আজান দেয় কোন সময়? নামাজের সময় হলে মুরগি আজান দেয়। আর চতুর্থ আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে একটা মুরগি আছে, সবুজ সাদা রঙের। সবে সাহায্য করে ওই মুরগি আজান দেয়। ওই মুরগি আজান শুনে পৃথিবীর সমস্ত মোরগ আজান দেয়। কি জন্য দেয়? নামাজ পড়ার জন্য দেয়। মুরগি আজান, মুরগি কি বলে? মুরগির আজান কি বলে? আজান শুনে থাকা ওয়াজিব বলো না। আজান শুনতে চান নীরবে যাওয়া, কথাবার্তা বন্ধ করে, সম্ভব হলে চালাবিনা বন্ধ করে নীরবে কান দিয়ে আজান শুনতে থাকা ওয়াজিব। আজানের সময়ও গান বাজনা করে না, মোল্লা ইব্রাহিম তো আছে না, আছে হলো মোল্লা ইব্রাহিম সাহিত্য দেখ করতে আছে। সব বন্ধ করে নীরবে কান দিয়ে আজান শোনা ওয়াজিব। যারা নীরবে যায় না, আজান সময়
গন্ডগোল করে, সর্বদর করে। ক্যাসেটে হালকা কথা হয়ে স্কান্দর হল না খালব হরে হন এবার হতা হতে হতা হয়ে দুনিয়ার যত গন্ডগোল আছে ইচর কি ইবে বন্ধন করেন। যারা আজান নির্ভয়ে আজান না শুনে, অবহেলা করে আজান না শুনে, সাজা তাদেরকে আল্লাহ ছাড়বে না। তাদেরকে সাজা দিতে দিতে সাজা দিতে দিতে শেষ সাজা কি? দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, শেষ সময়ে তার মুখ দিয়ে কলমা আসবে না। না যদি কোনো হই না। আজান কান দিয়ে শোনা ওয়াজিব। উত্তর দিতে কি না? উত্তর দিতে হয়। মুখে উত্তর দেওয়া সুন্নত এবং পায়ে হেঁটে উযু করে নামাজের দাঁড়ায় যাওয়া। হাইয়া আলাইহিস সালাম শব্দের অর্থ নামাজ পড়তে আসো। হাইয়া আলাইহিস সালাম ইতু আলা আদাইস সালাত, নামাজ পড়তে আসো। মুখে পড়লেন এবং কাজও নামাজ পড়তে ওযু কালাম করে কাপড় চোপড় পরে মশাদাতে দাঁড়ায় গেলেন। এইটা হলো আযানের উত্তর দেওয়া। এটা ওয়াজিব। মুরগি, আমার কথা ছিল মোরগ আজান দেয়, রাতা কুড়া আজান দেখো না। বাসার রাতার কুড়া শোনায় দেয়, বাসার দেয় নয় রাতার কুড় আছে না কান। মোরগে কি আজান দেয়? কোনদিন অনেকে জানো না মোরগের আজান দেয় না। মোরগে আজান কি হওয়ার অন্য না, নৌন হও না। কিন্তু নবী শুনে আর আমাদেরকে শুনাইছে। মোরগ কি বলে? ফাজকুরুল্লাহ আইয়ুহাল গাফিলুন, আল্লাহকে ভুলে আছো, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে আছো। তোমরা আল্লাহকে স্মরণ করো। হাদিসের মধ্যে সেই জন্য নবী বলেছি না তাসুবুদ্দিকা, রাতা কুড়ে আরবি কি হয়? দিক। রাতা কুড়ে আরবির মধ্যে কি হয়? দিক। কুড়ি দোজাদা হয়। কি হয়? দোজাদা। আল্লাহ নবী বলতেছে না তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযুল লিসসালাত। রাতা কুড়ার গান্নদু কেন? রাতা কুড়া নামাজের জন্য তোমাকে জাগায়, নামাজের জন্য ডাকতেছে। এই জন্য যদি রাতা কুড়ে গালি দেওয়া, মন্দ বলা নিষেধ হয়, ইমামকে মুয়াজ্জিনকে গালি দেওয়া কি হবে? বড় দোষ হবে কিনা? কিন্তু ইমাম মুয়াজ্জিনের গাদ্দার দেব আছে না?
নামাজের ভিতরে নামাজের নিয়তবন্দি নামাজের ভিতরে আছে ইমামের গাদ্দার দেব আছে না আছে না কেরা দিকে নাম বগর দেয় কেরা বাম্বা ফরত দেয় সই করি শুদ্ধ করি দেড় করি ফরত দেয় মনে মনে নামাজের ভিতরে ইমামের গাদ্দার আছে না আছে না ইমামের গাদ্দারে নামাজ পাননি তোমার কি বিচার নিজের বিচার নিজে করো তো কি বলছিলাম আযান শুনে থাকা ওয়াজিব উত্তর দেওয়া সুন্নত মুআক্কাদা এবং ওয়াজিব আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার যখন হাইয়ার সালাহ বলবে ওই সময় হাইয়ার সালাহ বলবে হাইয়ার ফালাহ বলবে ওই সময় উত্তর দেওয়া ওয়াজিব কি উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আযানের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়ার সালাহ বলে হাইয়ার ফালাহ বলে ওই সময় لا حول ولا قوة إلا بالله العلي العظيم বলা ওয়াজিব দেখুন ভালো না না খবর নেই হাজার সালাত তো নামাজ পড়তে ডাকছে নামাজ পড়তে আসো তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি বললেন না পারবো না আমি আসতে পারবো না আল্লাহ যতক্ষণ আপনি সাহায্য না করবে আমি আসতে পারবো না আমি নামাজ পড়তে আসতে চাই কিন্তু তুমি আল্লাহর সাহায্য চাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কথা বাদ যাচ্ছে রাত্রি বেশ হয়ে যাচ্ছে রাত্রি বেশ হয়ে যাওয়া বেশ হয়ে যাইতেছে এই জন্য মন নাই কিছু আপনার আমাদেরকে শোনাবেন না খতম পড়লেন খতম পড়লে কি সবক দিলেন কি শিক্ষা দিলেন আপনারা যখন খতম পড়া হয় মুখে মুখে প্রত্যেকে পড়েন না সাধারণ কাজ মনে করেন সাধারণ নয় আমি ইদ্রিস আনসারিও পড়তেছি খতম তো আমার কথা আর বাড়াচ্ছি না কি বললেন সাইয়্যিদুল ইস্তিগফার অবশ্যই পড়বেন আর আল্লাহুম্মা আজিলনি মিনান নার অবশ্যই পড়বেন আল্লাহুম্মা আজিলনি মিনান নার নিয়মিত পড়েন ভুল করেন না অবহেলা করেন না সে কবরে গেছে ফেরেশতারা তাকে দেখে বলে তুমি তো দুনিয়া থেকে দোজখের মুক্তির সার্টিফিকেট নিয়ে আসছো দোজখ তোমাকে দেখবে না তুমি দোজখকে দেখবে না আমাদের এখানে এদিকে কমিশনার ছিলেন কি নাম কমিশনার সিরাজুল আলম খন্দকার তার মা ছিল আসবা খাতুন আব্বা জানের মুরিদ ছিল সে মারা গেছে মারা যাওয়ার পরে
আব্বাজান তাকে খাবে দেখে ওই কমিশনার সিরাজুল আলম খন্দকারের মা না দাদিটি স্বপ্নে দেখে, সে বলছে স্বপ্নে দেখে আব্বাজান জিজ্ঞাসা করবে কেমন আছো, খালা ডাকতো, খালা কেমন আছো, বলে খুব ভালো আছি। আপনি যে দোয়া আমাকে শিখে দিয়েছেন আমি নিয়মিত পড়ে আসছিলাম। কবরে আসার পরে ফেরেশতারা আমাকে দেখে হেসে হেসে বলছে যে এই মহিলা তো দোজখ থেকে মুক্তির চাকরি নিয়ে আসছে। এটা নবীর বাণী, অবহেলা করবেন না। সাধারণ মনে করবেন না। 5 ওয়াক্ত নামাজে পড়ে 33 বার 30 এবং 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কবাইল 100 বার। যত ইবাদতকারী ইবাদত করেছে সমান সওয়াব আপনাকে আল্লাহ দিবে যদি এই তসবিহটা আদায় করেন। এই তসবির নাম তসবিহে ফাতিমা, খাতুন জান্নাত ফাতিমা যারা নবীর বেটিকে নবী এই দোয়া শিক্ষা দিয়েছিল। যত দানী, যত দানবীর, যত সখী, যত দাতা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দান করেছে, সোনা চাঁদি দান করেছে, যে সওয়াব পেয়েছে আপনি এই তসবিহ ফাতিমা পড়লে আপনাকে সমান সওয়াব দান করবে। সুতরাং কি বলছিলাম, এটা শুধু দরুদ সালাম মিলাদ কিয়াম জিকির কাম খতমের মাহফিল নয়, শিক্ষার মাহফিল। যা কিছু বলা হয় কান দিয়ে শুনে, অন্তর দিয়ে শুনে যথাযথ আমল করার আল্লাহ তৌফিক দান।